হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি ধনিয়া পাতার আচার। তো এখানে আমি একটি কড়াইয়া বসিয়ে দিয়েছি, সাথে সরিষার তেল, সাথে শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। শুকনো মরিচটা আপনারা যতটুক ঝাল বেশি পছন্দ করেন অতটুকুই দেবেন। তো সাথে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর এটা আমি নেড়েচেড়ে ভেজে নেব দুটো একসাথে করে। তো দুটো একসাথে ভাজার পর আমি এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ড করা পাঁচফোড়নের গুঁড়ো। তো পাঁচফোড়নের গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। পাঁচফোড়ন গুঁড়োটা অ্যাড করার পর আমি এইগুলো একসাথে ভেজে নেব। শুকনো মরিচ আর তেজপাতাটা আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়োটা আমি একসাথে ভেজে নিচ্ছি। দেখুন, তো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি সাথে রসুন আর হচ্ছে আদা বাটা। আদা বাটাটা একদমই অল্প দিবেন, অল্প দিলে যাতে আদার কোনো গন্ধটা না আসে, একদমই পরিমাণের অল্প। তো এগুলো সব কিছু আমি একসাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি তেঁতুল একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম। তো এই তেঁতুলের গোলানোটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে আচারটা একটু টক টক লাগবে, ভালোই লাগবে। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো এগুলো সব কিছু উপকরণ দেওয়ার পর এটা হালকা একটু ভেজে নেবেন। ভালো করে ভাজার পর যখন দেখবেন মরিচটা একদমই ব্রাউন করা ব্ল্যাক কালার চলে এসেছে, তখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দেব। তো এই দেখেন ধনিয়া পাতাটা আমি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে আমার একদমই একটা কালো চলে এসেছে। এই যে দেখেন, এটা আমি নেড়ে চেড়ে কালো কালার করে ফেলেছি। তো এটা হওয়ার পর আচারটা এত মিষ্টি ছিল যা বলার বাহিরে। তো এটা আমি বোতলে ভরে নিচ্ছি। বোতলে ভরে নেওয়ার পর দেখেন আমি সারা বছর রেখে খেতে পারবো।